হ্যালো বন্ধুরা, চিরসখা নাটকে প্রতিনিয়তই ঘটে যাচ্ছে নানা ঘটনা। আজকের পর্বে দেখা যায় পুলিশ কমলিনীদের বাসায় রিপোর্ট নিয়ে আসে, আর যে রিপোর্টে ধরা পড়ে যায় বর্ষা এবং চন্দ্র, আর যার কারণে বাড়ি থেকে উচিত শিক্ষা দিয়ে বের করে দিল নতুন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবেন আপনারা। শুরুতে দেখা যায় পুলিশ অফিসার বাড়িতে এসে বলে, এই হলো আপনাদের রিপোর্ট। এখানে যার যার হাতের ছাপ এই গহনার বাক্সে ছিল, এই কাগজের মধ্যে সেই রিপোর্টটা রয়েছে। তখন তো এটা শুনে বর্ষা প্রচণ্ড রকমের ভয় পেয়ে যায় আর কাঁদতে থাকে। তখন বর্ষার কান্না দেখে বুবলাই বলে ওঠে, বর্ষা বর্ষা তোমার কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? আর তুমি ভয় পাচ্ছ বা কেন? তুমি তো কিছুই করনি, তাই না? তাহলে তুমি কেন ভয় পাচ্ছ বলো তো? তখন বর্ষা বলে, না না, আসলে রুদ্র, আমাকে যদি ফাঁসিয়ে দেয়া হয়, কারণ মা তো আমাকে পছন্দ করেন না, আর নতুন কাকুও তো আমাকে তেমনটা পছন্দ করে না, তাই আর কি আমার ভয় হচ্ছে যদি আমাকে কেউ আবার ফাঁসিয়ে দেয়। তখন বুবলাই বলে, এটা কেমন কথা বর্ষা? এখানে তোমাকে কেন ফাঁসানোর কথা আসবে? তখন বর্ষা বলে, না আমি এমনি বললাম আর কি। তখন চন্দ্র বর্ষাকে বলে, বোমা বোমা তুমি একদম ভয় পেও না, কিচ্ছু হবে না তোমার। সোহিনী চন্দ্রকে বলে, আচ্ছা চন্দ্র, এসব কি হচ্ছে বলো তো? আর তোমার মায়ের এত গহনা থাকতে তুমি কেন কমলিনীর পিছনে লেগে আছো বলো তো? আমি তো সেটাই বুঝতে পারছি না। তোমার মায়ের গহনাগুলো বিক্রি করলেই তো আমরা এখান থেকে চলে যেতে পারি। তখন চন্দ্র বলে, না এভাবে হবে না, তুমি সেটা বুঝতে পারছো না সোহিনী। এভাবে হলে তো আমি সেটা কবেই করতাম, মা আমাকে গহনাগুলো দিবেন না। তখন সোহিনী বলে, কিন্তু কেন সেটা করবেন না? তোমার মা কেন দেবেন না? এখন যে তুমি ফেঁসে যাবে, তুমি তো এইসব কাজগুলো করেছো, সেটা তো আমি খুব ভালো করেই জানি। এরপর দেখা যায় অফিসার বলে, এখানে স্পষ্ট বলা আছে, এখানে সবকিছু পরিষ্কার দেখাও যাচ্ছে যে এই গহনার বাক্সটাতে কমলিনী দেবীর কোনো হাতই লাগেনি। এই গহনার বাক্সটাতে বর্ষা দেবী আর চন্দ্র মুখার্জির হাতের ছাপ পাওয়া গেছে। আর যা শুনে তো চন্দ্র আর বর্ষা ভয় পেয়ে যায়। তখন বুবলাই প্রচণ্ড রেগে যায় বর্ষার উপর আর বলে, বর্ষা বর্ষা তুমি শেষে এই কাজটা করলে? আমার মাকে তুমি ফাঁসানোর চেষ্টা করলে? আর বাবা বাবা তুমি এই কাজগুলো কি করে করতে পারলে বলো তো? আমি তো ভাবতেই পারছি না। তখন চন্দ্র বলে, না বাবা বুবলাই, তুই বিশ্বাস কর, এগুলো আমাকে ফাঁসানোর জন্য করা হচ্ছে। তখন বর্ষাও বলে, রুদ্র রুদ্র এগুলো আমাকে ফাঁসানো হচ্ছে, না হলে শুধুমাত্র আমাদের হাতের ছাপই কেন আসবে? তখন নতুন বলে, একদম চুপ থাকো তোমরা, একদম কথা বলবে না। চন্দ্র, তোকে না অনেক সহ্য করেছে, বিশ্বাস কর অনেক সহ্য করেছি তোকে। এই বাড়ি থেকে তুই এক্ষুনি বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা তুই। তখন চন্দ্র বলে, নতুন তুইও আমাকে ভুল ভাবছিস? বিশ্বাস কর আমি এই কাজটি করিনি, আমার বইয়ের দিকে নজর ছিল, আমি সেটা জানি, কিন্তু তুই আমাকে ভুল ভাববি সেটা তো আমি কখনো ভাবিনি। তখন নতুন বলে, দেখ চন্দ্র, এবার কিন্তু আমার হাত উঠে যাবে, তুই একদম বাজে কথা বলবি না, বাজে কথা বলবি না তুই। এই মহান মানুষটার উপর তুই একটাও খারাপ কথা বলবি না। তোর এত বড় সাহস, নিজে দোষ করে কিনা বৌঠানকে ফাঁসানোর চেষ্টা করেছিলি, কেন করেছিলি এটা? তোকে এত বড় সাহস কে দিয়েছে? তখন অফিসার বলে, স্যার আপনি আমাকে অনুমতি দিন, ওনাদের দুজনকে আমি গ্রেফতার করে নিয়ে যেতে চাই। তখন কমলিনী বলে, না গ্রেফতার করার দরকার নেই, কিন্তু এই বাড়িতে ওরা কিছুতেই থাকতে পারবে না, এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তখন চন্দ্র আর বর্ষা দুজনেই তো চমকে যায়। ওদিকে বুবলাই বলে, হ্যাঁ বর্ষা, তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও।